প্রেমের আলো, ভয়ের ছায়া, রহস্যের গন্ধ আর হাসির ঝলকের ভাণ্ডার, অর্থাৎ নমস্কার, আমি প্রতিকৃত। আপনাদের জানাই মোস্ট ওয়েলকাম অথবা সুস্বাগতম। এখান থেকেই শুরু হতে চলেছে এমন এক গল্প যেটা শুনে আপনিই বুঝবেন আশাই ঠিক ছিল গপ্পে টপ্পে। নমস্কার। আজ বলছি সুকুমার রায়ের লেখা গল্প টিয়া পাখির বুদ্ধি। আমরা সকলেই জানি টিয়া পাখির তো একটু বুদ্ধি হয়, কিন্তু আজকের টিয়া পাখির বুদ্ধির গল্প শুনে আপনারাও আশ্চর্য হবেন। তবে শুরু করি। ফরাসি ভদ্রলোকের একটা কুকুর আর একটা পোষ্য টিয়া পাখি ছিল। কুকুরটাকে তো তিনি নানা রকম খেলা আর কাজ শিখিয়েছিলেন, যেমন হচ্ছে বাইরে যাওয়া, দোকানে যাওয়া, খাবার আনা। তিনি বললেই যেমন হুকুম করতেন, কুকুরটা ঠিক তেমনই হুকুম তামিল করত। টিয়া পাখিটা কিন্তু কোনো কাজই শেখেনি। সে কেবল সবসময় বকর 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 করে কথাই বলে যেত আর কুকুরটার উপর সর্দারি করত। উনি কুকুরটির নাম রেখেছিলেন এইও। সেই কুকুরটি হয়তো সবে গিয়ে ঘরে একটু শুয়েছে। হঠাৎ টিয়া পাখিটা চোখ পাকিয়ে ধমক দিয়ে বলল, এইও এইও, বাইরে যাও। কুকুরেরও হুকুম শোনা অভ্যাস। সে ভয়ে ভয়ে লেজ গুটিয়ে দরজার দিকে রওনা হলো। তখনই টিয়া পাখিটা ঠিক তার মনিবের মতন শীষ দিয়ে তাকে ডেকে আনতো। এবার একসময় এক ঘটনা ঘটল। সেই ফরাসি ভদ্রলোকটি কুকুরটাকে প্রায় রুটির দোকানে পাঠাতো, কেক, পাউরুটি এসব আনার জন্য। আর কুকুরটা যেহেতু দোকানে যেত, তাই দোকানদারেরা ওকে ভালোই চিনে গেছিল। আর তার মুখে ব্যাগ দেখলেই সেই রুটিওয়ালারা কেক, পাউরুটি পুড়ে দিত ব্যাগের মধ্যে, আর মনিবের নামে হিসেবটা লিখে রাখতো। একদিন ভদ্রলোকটি হিসেব করতে গিয়ে দেখেন যে তার হিসেবের সঙ্গে দোকানদারের হিসেব তো মিলছে না। তিনি যতবার কুকুরটাকে পাঠিয়েছেন, দোকানের হিসেবে তার চাইতে তো বেশি লেখা আছে। কয়েকদিন সে তো কিছুই বুঝতে পারল না। তারপর তিনি একদিন দেখলেন কি কুকুরটা শুয়ে আছে। এমন সময় টিয়া পাখিটা হঠাৎ বলে উঠল, ব্যাগ আন, ব্যাগ আন। কুকুর বেচারা আর কি করে, সে দোকানে গিয়ে 2 মিনিটের মধ্যে খাবার এনে পাখিটার সামনে রেখে ল্যাজ নাড়তে লাগলো, ইচ্ছাটা যাতে সেও কিছু ভাগ পায়। কিন্তু টিয়া পাখিটা তাকে বলল, বাইরে যাও। এক ধমক দিয়ে তাকে তাড়িয়ে নিজে সব খাবারটা খেতে লাগলো। Now I understood why. কেন আমার বিল আর দোকানদারের বিল মেলেই না। দ্য বাস্টার্ড প্যারট আমার নাম ভাঙিয়ে দোকানদারের কাছ থেকে কেক নিয়ে এসে খাওয়া হচ্ছে। এখানেই শেষ হলো আজকের গল্প টিয়া পাখির বুদ্ধি।